নমস্কার। পশ্চিমবঙ্গে যারা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য রয়েছে সুখবর। 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং প্রাথমিক স্তরের শিক্ষকতা পেশায় আসতে চান, তাহলে আর দেরি না করে এখনই আপনাকে ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনি অনলাইনে ডিএলএড কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন, কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WBBP, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম অথবা দ্বিতীয় স্থানে যে লিঙ্কটা শো হবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ইম্পর্ট্যান্ট লিঙ্ক অপশনে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পাবেন। ফার্স্ট ইয়ার ডিএলএড কোর্স 2025-27 সেশনে ভর্তির জন্য এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডিএলএড এডমিশন ফর্ম ওপেন হয়ে যাবে। প্রথমে বেসিক ইনফরমেশন সেকশনে আসবেন। এখানে আবেদনকারীর পুরো নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের মায়ের নাম এন্ট্রি করবেন। মায়ের নাম এন্ট্রি করার পর এখানে বাবার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে গার্জেনের নাম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারীর ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন SC, ST, OBC, EWS। আবেদনকারীর যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আবেদনকারীর ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এখানে আবেদনকারীর হোয়াটসঅ্যাপ নাম্বার এন্ট্রি করবেন। তারপর এখানে আবেদনকারী আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। আবেদনকারীর যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আবেদনকারীর যদি এক্স সার্ভিসম্যান বা সার্ভিসম্যান হয়ে থাকে তাহলে এখানে সার্ভিসম্যান সিলেক্ট করবেন, না হলে নন সিলেক্ট করবেন। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস সেকশনে আসবেন। এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে জেলার নাম এন্ট্রি করবেন। জেলার নাম এন্ট্রি করার পর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। তারপর একাডেমিক ইনফরমেশন সেকশনে আসবেন। ইনস্টিটিউট নেমের জায়গায় স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নাম এন্ট্রি করবেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনকারী উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপার সিলেক্ট করবেন, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি। আবেদনকারীর যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপারের ফুল মার্কস কত ছিল তা সিলেক্ট করবেন। তারপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপার সিলেক্ট করবেন এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পেপারের ফুল মার্কস কত ছিল তা সিলেক্ট করবেন। তারপর এখানে এক্সামিনেশন বোর্ডের নাম সিলেক্ট করবেন, যে বোর্ড থেকে আবেদনকারী হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাশ করেছে, এবং এখানে পাসিং ইয়ার এন্ট্রি করবেন। তারপর পরীক্ষার ফুল মার্কস সিলেক্ট করবেন। তারপর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপারের প্রাপ্ত নাম্বার এন্ট্রি করবেন। একইভাবে বাকি সাবজেক্টের নাম্বার এখানে এন্ট্রি করবেন। সমস্ত সাবজেক্টের প্রাপ্ত নাম্বার এন্ট্রি করার পর এখানে মোট প্রাপ্ত নাম্বার শো হবে এবং এখানে পার্সেন্টেজ অফ 10 মার্কস শো হবে। তারপর হায়ার এডুকেশন থাকলে তা এখানে এন্ট্রি করবেন। তারপর ইনস্টিটিউট বা কলেজ চয়েস সেকশনে আসবেন। আবেদনকারী যে কলেজে ভর্তি হতে চায় সেই কলেজের ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। তারপর কলেজ টাইপ সিলেক্ট করবেন, প্রাইভেট কলেজ না গভর্নমেন্ট কলেজ তা এখানে সিলেক্ট করবেন। কলেজ টাইপ সিলেক্ট করার পর এখানে কলেজের নাম সিলেক্ট করবেন। কলেজ সিলেক্ট করার পর ইনস্টিটিউট মিডিয়াম অটোমেটিক চলে আসবে। তারপর ডকুমেন্টস আপলোড সেকশনে আসবেন। এখানে আবেদনকারীর কালার ছবি আপলোড করবেন, জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে।
এবং এখানে আবেদনকারীর সিগনেচার আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর এখানে জন্মের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর এখানে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে এবং ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে এখানে তা আপলোড করবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান বা সার্ভিসম্যানের ক্ষেত্রে এখানে সার্ভিস সার্টিফিকেট আপলোড করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর ডিক্লারেশনে টিক মার্ক দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর 5 বার এই রকম পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করে যাবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, এখান অ্যাপ্লিকেশন নাম্বার কপি করবেন। তারপর পে নাও অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন আইডি সিলেক্ট করে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, জাস্ট পে অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে, এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্ট কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।